9.9% of the population over 18 or older has diabetes, মানে আবার 10% লোকের ডায়াবেটিস আছে, এবং 1/4 of the population has diabetic or pre-diabetic problem. তার মানে হলো 1/4, মানে আমাদের যদি 16 কোটি লোক হয় তাহলে 4 কোটি লোকের এই সমস্যাটা আছে। ডায়াবেটিস হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, তিনি জানবার পরে তিনি কিন্তু ফ্যামিলির আদার পিপলদের সাথে এটা শেয়ার করেননি, কারণ তিনি যেন আমাদের যে বিলাসবহুল খাবার গুলো আছে, যে বিরিয়ানি, পোলাও, কোরমা, এগুলো তিনি খুবই খেতে ভালোবাসেন এবং সেগুলো যেন উনি নিয়মিতভাবে খেতে পারেন। এবং আলটিমেটলি আমি শুনলাম যে খুবই অল্প বয়সে উনি কিন্তু স্ট্রোক করেছেন। ডায়াবেটিস যাদের হচ্ছে, একজন নতুন পেশেন্ট অথবা যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে প্রধানত কি কি কমপ্লিকেশন আমরা কমনলি দেখতে পাই? আচ্ছা, শুরু করার আগে আমি এই যে একটা কথা বললেন আপনি যে বার্ডেনটা কি ধরনের, সেটা একটুখানি একটা স্ট্যাটিস্টিক্স আমি একটু দেই, দর্শকদের বুঝতে সুবিধা হয় যে আপনি কেন এই সাবজেক্টটা নিয়ে এসছেন, অথবা বারবার আমরা কেন একই জিনিস আলোচনা করছি। ইউনাইটেড স্টেটসে যেখানে আমরা থাকি সেখানে 11% মানুষের ডায়াবেটিস আছে, দ্যাটস অ্যাবাউট 37 মিলিয়ন, এবং 97.6 মিলিয়ন অ্যাডাল্টস আর লিভিং উইথ প্রি-ডায়াবেটিস। প্রি-ডায়াবেটিস হলো ডায়াবেটিসের প্রিকারসার, যেটা থেকে আমাদের ডায়াবেটিস হয়, এবং 8 মিলিয়ন লোক বসবাস করছেন যারা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। এখন আমাদের ইউনাইটেড স্টেটসে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট যেটা ডায়াবেটিসের পার ইয়ার $400 বিলিয়ন, এবং এটা একটা বিরাট ব্যাপার। এর প্রেশার আপনার আমার সবার উপরে এসে পড়ে বিভিন্নভাবে। বাংলাদেশে আমরা যেহেতু বাঙালি একটুখানি দেখি, আমাদের স্ট্যাটিস্টিক্স গুলো একটু পুরাতন, কিন্তু 9.9% অফ দ্য পপুলেশন ওভার 18 আর ওল্ডার হ্যাজ ডায়াবেটিস, মানে আবার 10% লোকের ডায়াবেটিস আছে, এবং 1/4 of the population has diabetic or pre-diabetic problem. তার মানে হলো 1/4, মানে আমাদের যদি 16 কোটি লোক হয় তাহলে 4 কোটি লোকের এই সমস্যাটা আছে। তার কিছু জিনিস তো আমরা নিয়ে আসি, এবং আমাদের যে এখানে যে লাইফস্টাইল, সেটা অনেকটা দেশের লাইফস্টাইলেরই একটা প্রতিচ্ছবি। তো সেই জন্য আমি বললাম যে এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট কথা। এখন হাফসা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন সেটা হলো যে কি কমপ্লিকেশন আমরা দেখি। যদি ওইভাবে বলি, সিম্পলি বলতে পারি যে সবচেয়ে বেশি দেখি সম্ভবত ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা চোখের মধ্যে হয়। আমাদের চোখের পেছনে একটা পর্দা আছে, তার নাম রেটিনা। রেটিনাতে ছোট ছোট ভেসেল আছে, সেই ভেসেলগুলিতে যখন প্যাথোলজি হয় অথবা অ্যাবনর্মালিটি হয়, সেটাকে আমরা রেটিনোপ্যাথি বলি। তো রেটিনোপ্যাথি কি, প্রথম দিকে একটু চোখে ব্যথা করে অথবা একটু অস্পষ্ট দেখা যায়, এগুলি খুব ইম্পর্টেন্ট সাইন। তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন, চোখের ডাক্তার দেখাতে হবে। যদি সেটা পাওয়া যায় তাহলে তার ট্রিটমেন্ট আছে। তবে অন্যতম প্রধান ট্রিটমেন্ট হলো সুগারটাকে কমিয়ে আনা, হেমোগ্লোবিন A1C-টাকে কমিয়ে আনা, এবং রেটিনোপ্যাথি ক্যান লিড টু ব্লাইন্ডনেস, একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তারপরে নেফ্রোপ্যাথি হতে পারে, যেমন কিডনি প্রবলেম হতে পারে। 1/4 পেশেন্টের পর্যন্ত কিডনি ফেইলিয়ার অথবা সিকেডি যেটা আমরা বলি, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তারপরে আমি খুব পেরিফেরাল নিউরোপ্যাথি দেখি। আমাদের পেশেন্ট এসে বলে যে আমার পায়ে ঝিনঝিন করে, পায়ে ঝিনঝিন করে, হাতে ঝিনঝিন করে, বলে যে আমি পায়ে অনেক সময় চুলকালে আমি সেন্স করতে পারি না যে আমি কি চুলকাচ্ছি কিনা। ইট ইজ এ সাইন অফ নিউরোপ্যাথি। তখনও আমরা ডায়াবেটিস চেক করি যে আসলে তোমার কি ডায়াবেটিস আছে কিনা। নিউরোপ্যাথির আরো কজ থাকতে পারে। আরেকটা বড় হলো, যেটা দুটো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস আমরা বলি, সেটা হলো একটা হার্ট অ্যাটাক আর একটা হলো স্ট্রোক। এবং দেখা গেছে যে যাদের ডায়াবেটিস আছে এবং যেটা কন্ট্রোল নয়, তাদের জন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হলো যেটা ব্রেইনে আর্টারিতে প্রবলেম হয়, তার সংখ্যা অনেক অনেক বেশি। এবং আমি যেটা জানি যে বাংলাদেশি পপুলেশনে করোনারি আর্টারি ডিজিজ এবং স্ট্রোকের সংখ্যা ইয়াং এজে বেড়ে যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি দেখি যে আমাদের কমিউনিটিতে আপনি যেটা বললেন যে ইয়ং এইজে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এটা আসলে খুবই দুঃখজনক হলেও সত্য যে এটা হচ্ছে, এবং সেটা কিন্তু প্রধানত সচেতনতার অভাবটাকে একটি
প্রধান কারণ বলে দেখা যাচ্ছে। বিশেষভাবে আমাদের বাঙালিদের যে একটি কমন ফুড হ্যাবিট, যেখানে আমরা কার্বোহাইড্রেট বেসড ডায়েটটা খুব বেশি কমনলি আমরা সবাই ফলো করে থাকি। তো সেটা কিন্তু একটি ব্যাপার আছেই, এবং একই সাথে যে ধরনের খাবারগুলো কনসিয়াসলি অ্যাভয়েড করতে বলা হয়, কিন্তু আমি এরকমও শুনেছি যে একজন আমাকে বলেছেন যে তার পরিবারের একজন সদস্য তার ডায়াবেটিস হয়েছে, ডায়াগনোসিস হয়েছে। তিনি জানবার পরে তিনি কিন্তু ফ্যামিলির আদার পিপলদের সাথে এটা শেয়ার করেননি, কারণ তিনি যেন আমাদের যে বিলাসবহুল খাবার গুলো আছে, যে বিরিয়ানি, পোলাও, কোরমা, এগুলো তিনি খুবই খেতে ভালোবাসেন এবং সেগুলো যেন উনি নিয়মিতভাবে খেতে পারেন। এবং আলটিমেটলি আমি শুনলাম যে খুবই অল্প বয়সে উনি কিন্তু স্ট্রোক করেছেন, এবং খুবই দুঃখজনক হলেও সত্য, সেখান থেকে তার শরীরের একটি সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে, এবং তার বয়স অ্যারাউন্ড 45 থেকে 50-র ভিতরে। তো এটি একটি সিনারিও, এবং এটা খুবই কমন আসলে। এটা আমি একজনের ঘটনা জানতে পেরেছি, কিন্তু এটা আসলে আমাদের ঘরে ঘরেই হচ্ছে। একইভাবে হার্ট অ্যাটাকটাও খুব হচ্ছে, এবং সেখানেও আমি রিপিটেডলি ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যে কমপ্লেনটা শুনি যে হয়তোবা উনি ক্রনিক, উনি স্মোকার এবং চেইন স্মোকার, উনি অনেক বেশি নিকোটিনের উপর ডিপেন্ডেন্ট, এবং ডায়াবেটিস ডায়াগনোসিস হবার পরেও তিনি হয়তোবা সে ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না।